আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কোরবানি সম্পর্কে 15টি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই 15টি প্রশ্ন কোরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন, দেখতে থাকুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম প্রশ্ন হলো যে কোরবানি কি? তো কোরবানি শব্দটি হলো আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হলো যে নিকটবর্তী হওয়া। পারিভাষিক অর্থ হলো যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জন্তু জবাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার উপায় হলো কোরবানি। আমরা যে কোরবানিটি দেই সে কোরবানিটি কোথা থেকে আসছে? সুনানে ইবনে মাজার 3127 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যেখানের মধ্যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মা হাদিহিল আদহা, যে কুরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে প্রশ্নের উত্তর দিয়েছিলেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল কুরবানির বিনিময়ে আমরা কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ক্বালা লিকুল্লি শাহরিন হাসানা, এই কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমরা একটি করে নেকি পাবে। তো সাহাবীরা আবার প্রশ্ন করলো যে হে রাসূল, আমরা যদি পশম বেশি ওয়ালা প্রাণী আমরা জবাই করি, কুরবানি দেই, তাহলে কি আমাদের বেশি সওয়াব হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হ্যাঁ, তোমরা যদি বেশি পশমওয়ালা প্রাণীও আল্লাহর রাস্তায় কুরবানি দাও তাহলে তোমাদের বেশি সওয়াব হবে। যদিও হাদিসটির সনদ হাসান এবং একটু দুর্বল রয়েছে, তবু হাদিসটি ঝাল নয়। আমাদের দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো যে সকল নবী রাসূলের যুগে কি কোরবানির বিধান ছিল, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এসে কোরবানির বিধান নাজিল হয়েছে? আমরা যদি কোরআন শরীফের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমি সকল উম্মতদের জন্য, সকল নবী রাসূলের উম্মতদের জন্য কোরবানির বিধান দিয়েছিলাম, যাতে করে তারা চতুষ্পদ প্রাণী জবাইয়ের সময় আল্লাহর নাম স্মরণ করতে পারে। তো উক্ত আয়াত থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেক নবী রাসূলের যুগে কোরবানির বিধান ছিল, তবে কোরবানির যে আমরা পশু জবাই করি সেটার বিধান ভিন্ন ছিল। তো অনেক নবী রাসূলের যুগে তারা অনেক হালাল জিনিস দ্বারা কোরবানি দিত, তবে আমাদের বেলায় ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে যে চতুষ্পদ প্রাণী দিয়ে কোরবানি দেওয়ার জন্য, যেমন গরু, মহিষ, উট এবং বেড়া, ছাগল এবং দুম্বা। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো কোন কোন প্রাণী দ্বারা কোরবানি দেওয়া জায়েজ রয়েছে? কোরবানি 6টি প্রাণী দ্বারা দেওয়া জায়েজ রয়েছে। এর মধ্যে 6টি প্রাণী হলো উট, গরু, মহিষ, ছাগল, বেড়া এবং দুম্বা। এই 6টি প্রাণী দ্বারা কোরবানি দেওয়া যাবে। তো তারপর আসেন যে কোন প্রাণীর মধ্যে কয়টি ভাগে কোরবানি দেওয়া যাবে? তো আমাদের দেশে অনেক মানুষ, অনেকে একা কোরবানি দেয়, অনেকে আবার কয়েকজন মিলে কোরবানি দেয়। তো যারা মিলে কোরবানি দেয় তো তাদের জন্য যে একটি গরু, মহিষ এবং উটের মধ্যে 7 ভাগে কোরবানি দিতে পারবে। আপনি চাইলে 7টি ভাগ দিয়ে কোরবানি দিতে পারবেন, আবার চাইলে 6 ভাগ, 5 ভাগ, 1 ভাগেও কোরবানি দিতে পারবেন, তবে 8 ভাগ হওয়া যাবে না। তারপর আসেন যে কোন প্রাণী দিয়ে কতজন লোক কোরবানি দিতে পারে? তো মুসলিম শরীফের 3226 নম্বরের হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 7 জনের পক্ষ থেকে আমরা একটি উট জবাই করেছিলাম, কোরবানি করেছিলাম। আমাদের 8 নম্বর প্রশ্ন হলো যে কোরবানি কার উপর ওয়াজিব? যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হবে। তো নেশাব পরিমাণ হলো যে আপনার কাছে সে দিনগুলোতে 7.5
তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা সমপরিমাণ যদি টাকা থাকে কিংবা সে অলংকারগুলো থাকে, তাহলে আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হবে। 9 নম্বর প্রশ্ন হলো, কোন কোন দিনে কোরবানি দেওয়া যাবে? তো আমাদের অনেকের একটি ভুল ধারণা রয়েছে যে আমরা জিলহজ মাসের 10 তারিখেই কোরবানি দিতে হবে, বাকি দিনগুলোতে কোরবানি দেওয়া যাবে না। কথাটি সঠিক নয়। সঠিক হলো যে জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখে কোরবানি দেওয়া যায়। হজ মাসের 10 তারিখে কোরবানি দেওয়া উত্তম। যদি কোনো কারণে আপনি 10 তারিখে কোরবানি দিতে না পারেন, তাহলে আপনি জিলহজ মাসের 11 কিংবা 12 তারিখে আপনি কোরবানি দিতে পারবেন। আমাদের আরেকটি প্রশ্ন হলো যে কোরবানি কি কারো নামে হবে নাকি পক্ষ থেকে হবে? এর উত্তর হলো, কোরবানি শুধু একমাত্র আল্লাহ তাআলার নামে হবে। তো আমাদের দেশের মধ্যে একটি ভুল প্রচলন চলে আসছে যে অনেক মানুষ যারা বলে কোরবানির সময় যে মিয়ার নামে কোরবানি দেন, আব্দুর রহমান মিয়ার নামে কোরবানি দেন, মানে যারা যারা কোরবানি দিচ্ছে তাদের নামে কোরবানি দেওয়া হয়। আমরা যদি সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে অবলোকন করি, তাহলে আমরা দেখতে পাই যে ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বি, যে পশু আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কোনো নামে জবাই করা হয়, সে পশু খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দেন। যদিও ভুলক্রমে যদি আমাদের নামেও কোরবানি দেই, তো আমাদের অন্তরের মধ্যে থাকে যে আল্লাহর পক্ষ থেকে, তবে আমাদের ভুল থেকে বেড়ে আসা উচিত। আমরা কোরবানির দিন বলবো যে রহিম মিয়ার পক্ষ থেকে, করিম মিয়ার পক্ষ থেকে, আব্দুর রহমান মিয়ার পক্ষ থেকে এই পশুটি আল্লাহর নামে কোরবানি দেওয়া হচ্ছে। আমাদের আরেকটি প্রশ্ন হলো যে কোরবানির গোশত আমরা কিভাবে বন্টন করব। কোরবানির গোশত মুস্তাহাব হচ্ছে আপনি 3 বন্টন করলেন। 3 বন্টন করে আপনি 1 বন্টন নিজের জন্য রাখলেন, আরেক বন্টন আপনার আত্মীয় স্বজনকে ভাগ করে দিলেন, আরেক বন্টন আপনি গরিব মিসকিনদেরকে দিয়ে দিলেন। তবে যদি আপনার পরিবার বড় হয় কিংবা আপনার পরিবারের সদস্য যদি আপনার বড় হয়, তাহলে যদি আপনি 3 বন্টন না করেও যদি আপনি মনে করেন যে পুরাটা আপনার প্রয়োজন হবে, তো আপনি পুরাটা রেখে দিতে পারেন, তো আপনার কুরবানির কোনো সমস্যা হবে না। আপনি 2 বন্টন নাও করতে পারেন, চাইলে মানুষকে নাও দিতে পারেন। তবে কোরবানি যেহেতু তাকওয়ার বিষয়, সেহেতু গরিব মিসকিন যেহেতু এটার মধ্যে হক রয়েছে, তাদেরকে দেওয়া 3 বন্টন করাই উত্তম। কোরবানির মধ্যে আমাদের নিয়তকে খালিস রাখতে হবে। পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ রয়েছে যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির গোশত রক্ত আমার কাছে পৌঁছায় না, তবে তোমাদের যে তাকওয়াটা, সে তাকওয়াটাই আমার কাছে পৌঁছায়। তো আমাদের নিয়তকে খালিস রেখে আমাদের কোরবানি দিতে হবে। এজন্য বললাম যে আপনি আপনার তাকওয়ার বিষয়ে আপনি যদি চান যে পুরোটা রেখে দিতেন, তাহলে আপনার তাকওয়া কতটুকু রয়েছে সেটা ভেবে দেখা উচিত। একটি প্রশ্ন হলো যে কোরবানির দিন সবচেয়ে উত্তম আমল কি? তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে কোরবানির দিন সবচেয়ে উত্তম আমল হলো কোরবানির পশুর রক্ত তার শরীর থেকে প্রবাহিত হওয়া। তারপর আসেন যে আমরা আরেকটা প্রশ্নের মধ্যে যাই, তো কোরবানি দিলে কি সওয়াব পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যখন কোরবানি আল্লাহ তাআলার নামে দেয়, তখন ওই কোরবানির রক্তটি জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। তারপর আসেন আমরা ঈদের নামাজের মধ্যে খেয়ে যাব নাকি না খেয়ে যাব। আমরা জানি যে ঈদুল ফিতরের মধ্যে মিষ্টি জাতীয় কোনো জিনিস খেয়ে যাওয়া সুন্নত, আর ঈদুল আজহার মধ্যে কোনো জিনিস না খেয়ে যাওয়া সুন্নত। ঈদুল আজহার দিন সুন্নত হলো যে ব্যক্তি কোরবানি করবে, সে ব্যক্তি যেন কোরবানির পশুর মাংসটি দিয়ে প্রথম দিনের সেদিনের খাবারটি সে খায়, সেটাই সুন্নত, সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। তাকবীরে তাশরিক আমরা কখন থেকে কখন, কোন দিন থেকে কোন দিন আমরা পড়ব? তো তাকবীরে তাশরিক আমরা জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে আমরা জিলহজ মাসের 13 তারিখ অর্থাৎ 2026 সালের বুধবার, বৃহস্পতিবার, শুক্র, শনি এবং রবিবার আসর পর্যন্ত আমরা পড়ব। তো
বুধবার ফজর থেকে আমরা শুরু করব। প্রত্যেক ফরজ নামাজের পর উচ্চ সুরে আমরা পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা উচ্চ সুরে পড়ব এবং মা বোনরা যারা রয়েছেন আপনারা বাড়িতে নামাজের পর পড়বেন। আসেন আমরা ঈদের নামাজে যখন আমরা যাব তখন আমরা উচ্চ সুরে এই তাকবীরগুলো ধ্বনিগুলো উচ্চারণ করতে করতে যাব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা ঈদের নামাজ কিভাবে আদায় করব? উত্তর হলো, আমরা যখন ঈদগাহের ময়দানে যাব তখন আমরা গিয়ে ঈদের নামাজের নিয়তে দাঁড়াবো। দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলে আপনি হাত ছেড়ে দিবেন। এটা হলো তাকবীরে তাহরিমার তাকবীর। আল্লাহু আকবার বলে আপনি হাত ছেড়ে দিলেন। তারপর আবার আপনি আল্লাহু আকবার বলে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার বলে হাত ছাড়লেন, একটা তাকবীর, আল্লাহু আকবার বললে আবার হাত ছাড়লেন, 2টা তাকবীর হলো। আল্লাহু আকবার বলে সে সময় 3য় তাকবীরের সময় হাত না ছেড়ে আপনি হাতটা বেঁধে ফেলবেন। হাতটা বেঁধে ফেলার পর আপনি সানা পড়বেন। সানা পড়ার পর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে এবং সূরা মিলাবে। সূরা মিলানো শেষ হলে আপনি রুকুত যাবে। রুকুত যাওয়ার পর আপনি রুকুর তাসবিহ পড়বেন। তারপর ইমাম সাহেব সিজদা যাবে। সিজদা যাওয়ার পর সিজদার তাসবিহ পড়বেন। আবার দাঁড়াবে। দাঁড়ানোর পর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে, আপনি শ্রবণ করবেন। তো তারপর শেষ হলে আপনি আবার অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। আবার 4র্থ তাকবীর, আর সেটা হলো রুকুর তাকবীর। 4র্থ তাকবীরের সময় আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। রুকু থেকে আপনি রুকুর তাসবিহ পড়বেন। সিজদাত যাবেন। সিজদাত থেকে সিজদার তাসবিহ পড়বেন। তারপর আপনি বসে তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পড়ে আপনি নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করার পর ইমাম সাহেব খুতবা দিবেন। আপনি মনোযোগ সহকারে সে খুতবা শ্রবণ করবেন। আপনার নামাজ এভাবে পড়লে ইনশাল্লাহ সুশুদ্ধ হয়ে যাবে। তো যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেয় তাহলে তার কি গুনাহ হবে? তো সুনান ইবনে মাজাহ 3123 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও সে ব্যক্তি কোরবানি না দেয় তাহলে সে যেন আমাদের ঈদগাহের কাছে দাঁড়েও না আসে। কত বড় কথা! তো যে কথাগুলো বললাম আশা করি আমাদের এই সামান্য হলেও উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।